মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অক্রুর মশাই, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। এসব কেন বলছেন আপনি? নন্দরানী, এটাই সত্যি যে কানাই আপনার পুত্র নয়। অক্রুর মশাই, এটা সত্যি নয়, এটা মিথ্যে। আর আপনার সাহস হলো কি করে এক মাকে এইটা বলার যে তার পুত্রই নয়? এইরকম কথা আমাকে বলতে আপনার লজ্জা করলো না? আপনার জিভ ঘষে পড়লো না? আপনার আত্মা কেঁপে উঠলো না? নন্দরানী, আমার তো এটাই ইচ্ছে ছিল যে এই কথা বলার আগে যেন আমার শরীর থেকে প্রাণ ত্যাগ হয়, যেন আমার মৃত্যু হয়। কিন্তু এসব দিয়ে এই সমস্যার সমাধান হতো না। আপনাকে এই সত্যিটা আমাকে জানাতেই হতো, আর আপনি এই সত্যিটা মেনে নিন নন্দরানী। সত্যি 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 মিথ্যের ওপর সত্যির খোলস চাপিয়ে দিলেই তা সত্যি হয়ে যায় না। আমার কানাই কোনো সোনার উপর বস্তু নয় যাকে আমি চুরি করে নিয়ে এসেছি। যে আপনি বারবার বলছেন যে আমার কানাই নয়। অক্রুর মশাই, যদি আপনি এই পরিবারের সদস্য না হতেন তাহলে আমার মাতৃত্বকে অপমান করার জন্য আমি আপনাকে কঠোর শাস্তি দিতাম। এক পুত্র তার মায়ের হৃদয়ের টুকরো হয়, ঈশ্বরের পাঠানো দৈব উপহার, যাকে সে নিজের গর্ভে ধারণ করে। আর এই সত্যিকে স্বয়ং ঈশ্বরও বদলাতে পারবেন না, তাহলে আপনি কে এই সব কথা বলার? যে পুত্রকে আমি 9 মাস গর্ভে ধারণ করেছি সে আমার পুত্রই নয়। নন্দরানী, এবার আমি কি করে বোঝাই আপনাকে যে কানাই আপনার গর্ভে জন্মগ্রহণ করেনি? অক্রুর মশাই, আর এই কথা আমার সামনে আপনি বলবেন না, না হলে তার ফল ভালো হবে না। নন্দরাজ, এবার আপনি বোঝান নন্দরানীকে। নন্দরাজ, আপনি এই মিথ্যেকে সত্যি বলে মানলেও তা সত্য হবে না। নন্দরানী, আমি মথুরা থেকে বৃন্দাবন অবধি ভগবানের কাছে একটাই প্রার্থনা করেছি, যেন সত্যি বলার আগে আমার মৃত্যু হয়। কিন্তু আমি কি করব? হে প্রভু, এই কেমন বিকট পরিস্থিতিতে আমাকে ফেললেন। আপনি এত বড় মিথ্যেকে সত্যি কি করে বলছেন? আপনাদের কাছে কি এমন কোনো প্রমাণ আছে যে কানাই এই গৃহে নন্দরানীর গর্ভে জন্মগ্রহণ করেছে? আমি সবার আগে কানাইকে দেখেছিলাম জন্মাতে। আপনারা চুপ কেন? এই চুপ থাকার অর্থ কি আমি এটাই বুঝবো যে আপনারা কেউই কানাইকে জন্মাতে দেখেননি? ঈশ্বরের দোহাই চুপ করুন আপনি। আমার মাতৃত্বকে আর অপমান করবেন না। এটা অপমান নয় নন্দরানী, এটা কঠিন সত্য। না, আর যদি এ সত্য হয়েও থাকে তাহলে আমি নারায়ণের থেকে উত্তর চাই, যিনি আমাকে মা হওয়ার বর দিয়েছিলেন। যশোদা, নারায়ণ, এ কি খেলা খেলছেন আপনি? কি অন্যায় করেছি, কি ক্ষতি করেছি আমি যে আমার সব খুশি কেড়ে নিতে অক্রুর মশাইকে পাঠিয়েছেন আপনি? যশোদা, যশোদা, এইসব তুমি কি বলছো? ভগবান বিষ্ণু দয়াবান, তাহলে উনি কেন তোমার খুশি কেড়ে নেবেন? দয়াবান? উনি যদি দয়াবান হতেন তাহলে মায়ের মমতাকে বুঝতেন। নন্দরাজ, উনি আমাদের পুত্রের জন্মের খুশির পরিবর্তে তার মৃত্যুর ভয় বেশি দিয়েছেন। কখনো পুতনাকে পাঠিয়েছেন, কখনো বকাসুরকে, কখনো অন্য কোনো অসুরকে। নন্দরাজ, আপনি অক্রুর মশাইকে জিজ্ঞেস করুন না যে উনি আমার সন্তানকে অন্য কারোর সন্তান বলে কি ষড়যন্ত্র রচনা করছেন।
জিজ্ঞেস করুন না। উনি বলছেন আমার কানাইয়ের জন্মের সময় কেউ দেখেনি। তাহলে আমার গর্ভে যে সন্তান ছিল সে কোথায় গেল? জিজ্ঞেস করুন। নন্দরাজ কিছুই বলবেন না নন্দরানী, কারণ উনি সত্য জানেন। কোন সত্যি? নন্দরাজ, উনি কোন সত্যির কথা বলছেন? যে আপনি একজন কন্যা সন্তান জন্ম দিয়েছেন, আর কংস যখন আপনার গর্ভজাত কন্যাকে দেবকীর অষ্টম সন্তান ভেবে ভুল করে ওকে মারার চেষ্টা করেছিল, যিনি আমাদের সকলের কুলদেবী যোগমায়া, যদি আমি আপনার কথা মেনেও নিই, তাতে এটা প্রমাণিত হয় না যে কানাই আমার পুত্র নয়, বরং ওই কন্যা আমার সন্তান। নন্দরানী, আপনি পুত্র স্নেহ লাভ করেছেন, আপনার মমতা তৃপ্ত হয়েছে, কিন্তু আপনি সেই মায়ের কথা ভাবুন যে নিজের পুত্রের জন্য প্রতি মুহূর্তে কষ্ট পাচ্ছেন। যদি আমি সব মেনেও নিই, তাহলে কি প্রমাণ আছে যে ওই কন্যাই আমার সন্তান আর কানাই আমার পুত্র নয়? এই কথার প্রমাণ হলেন ওই পুত্রের পিতা, যিনি কোনোদিন মিথ্যে বলেন না, যার কথায় কেউ কোনোদিন সন্দেহ করেন না। কে সে? মহারাজ বসুদেব। তার মানে এই সত্য আপনি এত বছর ধরে জানতেন, তাহলে আজ পর্যন্ত কিছু বলেননি কেন? কেন অক্রূর মশাই? আপনার মমতা আর কানাইয়ের ছেলেবেলা দেখে আমি বলার সাহস পাইনি। তাহলে আজ কেন বলছেন আপনি? ধর্মের স্থাপনার জন্য, কংসের অত্যাচার থেকে মুক্ত হওয়ার জন্য, আর আপনার কন্যা অষ্টভুজা দুর্গা দেবীর কথার সত্যতার জন্য। দেবী দেবকী আর মহারাজ বসুদেবের পুত্র কানাইকে মথুরায় যেতেই হবে। না, আমি মানি না। এ সত্য নয়, এ সত্য নয়। কানাই, কানাই, আমার কানাই কোথায়? ও বাইরে গেছে। বাইরে? আমায় জিজ্ঞেস না করে? যশোদা, তোমাকে এই কথা ভুলে যেতে হবে যে কানাই আমাদের সন্তান, আর এই কথা মেনে নিতে হবে যে ও দেবকী আর বসুদেবের সন্তান। না নন্দরাজ, আমি এ কথা মানি না, কখনো মানি না। কানাই আমার পুত্র ছিল, আমার আছে, আর আমারই থাকবে। শুধু আমার কানাই, কানাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।